আজ আমি এক গাছে ওঠা শাকচুন্নি গ্রামের আর এক শহরের শাকচুন্নির গল্প তোমাদের বলবো। গ্রামের শাকচুন্নিটি গাছে উঠে বসে থাকতো আর সবাইকে বিরক্ত করত। একদিন শহরের এক শাকচুন্নি গ্রামে এসেছে আর তার দেখা হয়ে যায় গ্রামের শাকচুন্নির সাথে। তখন গ্রামের শাকচুন্নিটি তার সাথে এক চ্যালেঞ্জ করে, বলে যে তুমি শহরের শাকচুন্নি, তাই তোমার চুলগুলো ছোট। আমাকে দেখো, আমার চুলগুলো কি সুন্দর সাপের মতো বেনুনি করে দৌড়াচ্ছে। তারপরে গ্রামের শাকচুন্নিটি বলে ওঠে যে যাও, আচ্ছা তুমি এত সুন্দর কেন? আমি তো একটু কালো আছি, কিন্তু তুমি ফর্সা। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, তুমি যাও এক নাগিনের সাথে বন্ধুত্ব করে দেখাও গ্রামের। তখন গ্রামের শাকচুন্নিটি বলল, আর অমনি শহরের শাকচুন্নিটি নাগিনের সাথে বন্ধুত্ব করতে নদীর পাড়ে চলে যায়। কিন্তু নাগিন তার সাথে কথা বলে না, এরকমই চলে যায় সেখান থেকে। তারপরে শহরের শাকচুন্নিটি নাগিনের পিছন পিছন চলে যায় অন্য আরেক নদীতে। সেইখানে গিয়ে নাগিনকে খুব সুন্দর সুন্দর গল্প বলে, আর নাগিন তার গল্পে খুশি হয়ে নাগিন তার ফুলের দেশে নিয়ে যায় শহরের শাকচুন্নিটিকে। সেইখানে নাগিন সেই শাকচুন্নিটিকে বিরিয়ানি রান্না করে খাওয়ায়, কিন্তু শহরের শাকচুন্নিটি খেতে ভয় পায়। বিরিয়ানিটি রান্না করার পর সে শহরের শাকচুন্নিকে বলে চলো আমরা খাই, কিন্তু শহরের শাকচুন্নিটি বলে না, তুমি চলো প্রথমে গ্রামের শাকচুন্নির সাথে দেখা করতে। বিরিয়ানি নিয়েই তখন গেল। তারপর নাগিন দুই শাকচুন্নির সাথেই বন্ধুত্ব করে নেয় আর সেই দুই শাকচুন্নিকেই বিরিয়ানি করে খাওয়ায়। তারপর গাছে থাকা শাকচুন্নি গাছে থেকে যায় আর শহরের ডাইনিকে নিয়ে নাগিন নিজের ফুলের দেশে নিয়ে গিয়ে থাকে। তো বন্ধুরা, শহরের ডাইনি ও গ্রামের ডাইনির গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে আরও শাকচুন্নি আর নাগিনের গল্পের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।